আগে যেরকম অনেক চাপ হইতো, টিকিট কাটতে অনেক ঝামেলা হইতো, এর চেয়ে এখন অনেক সুবিধা হয়েছে আর কি। এখনো ওইভাবে চাপ শুরু হয় নাই, কাল থেকে হয়তো শুরু হবে। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখ মানুষ। শুক্রবার থেকে শুরু হওয়া রেলপথে ঈদ যাত্রার যতই দিন গড়াচ্ছে, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় ততই লক্ষ্য করা গেছে। সকাল থেকেই স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে ছিল মানুষের সরগরম উপস্থিতি। পরিবার পরিজন নিয়ে বাড়ি ফেরার তাড়নায় নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ হয়ে যাওয়া এবং ঈদের কাছাকাছি সময়ে ভিড় আরও বাড়তে পারে এমন আশঙ্কা থেকেই অনেক শিক্ষার্থী ও সাধারণ যাত্রী আগে ভাগেই ঢাকা ছাড়ছেন। যাত্রীরা জানান, সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে ট্রেন যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হওয়ায় প্রতি বছরের মতো এবারও তারা রেলপথ বেছে নিয়েছেন। ট্রেন দিয়ে চাইতে আসলে জার্নি সুবিধা অনেক ভালো লাগে, এই জন্য আর কি ইন্ডিয়া সফর নিরাপদ হয়। বাসে তো আপনার জামজট লাগে, ট্রেনে তেমন জামজট নেই, সোজা রাস্তা, অনেক সুবিধা ভালো, এই জন্য যায় আর কি। দিনের তুলনায় আলহামদুলিল্লাহ এখন মোটামুটি মনে হচ্ছে যে অনেক ভালো আগের চাইতে, অনেক শৃঙ্খলার মধ্যে আসছে। না, কোনো ভোগান্তি হয়নি, কোনো ভোগান্তি হয়নি। ছোট শিশুদের নিয়ে শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগাম যাত্রাকেই নিরাপদ মনে করছেন অনেকে। এদিকে ঈদ যাত্রাকে কেন্দ্র করে রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে 3 স্তরের টিকিট যাচাই শেষে প্ল্যাটফর্মে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম দিনেই কোনো অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী ও সংশ্লিষ্টরা। তাদের আশা, এই ধারাবাহিকতা বজায় থাকলে এবারের ঈদ যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হবে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।